আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু গ্রাফিক আইটি স্কুল। আমি আজ একটি ডিজাইন করব, লোগো ডিজাইন। একটি ডিজাইন দিয়ে আপনারা দুটি কাজ করতে পারবেন। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, কোনো স্কিপ করবেন না। স্কিপ করলে আপনারা মূল্যবান জিনিসটি দেখতে পারবেন না। আশা করি টোটাল ভিডিওটা দেখলে ভালো কিছু শিখতে পারবেন। চলুন আমি মূল কাজে ফিরে যাই। তো আমি একটি লোগো তৈরি করবো, সেটা হচ্ছে নেসকেপ লোগো। এই লোগোটা আপনারা এই মগের মধ্যে বা কাপ আছে না, কাপের মধ্যেও ইউজ করতে পারবেন। এটা তো কাপের ডিজাইনই, এটা চাইলে আপনারা টি শার্ট ইউজ করতে পারবেন। তো আমি প্রথমে একটি ফ্রি ফন্ট ইউজ করলাম, যেটার নাম হচ্ছে পপিন্স। এটা আপনারা ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। তো আমি আগে লিখলাম আমার সাইজ অনুযায়ী, আমি লিখলাম। আপনারা আপনাদের ইচ্ছা মতো বড় করবেন, ছোটো করবেন, সমস্যা নাই। তো এটাকে আমি প্রথমে ক্রিয়েট আউটলাইন করলাম, মানে এটাকে যদি এডিট করতে চাই তাহলে ক্রিয়েট আউটলাইন করতে হবে। তারপর ওটাকে আমি আনগ্রুপ করব। এই যে আনগ্রুপ করলাম। আনগ্রুপ করার পরে জাস্ট আমি ডিরেকশন টুলে গেলাম, যাওয়ার পরে এই দুটো অ্যাঙ্কর পয়েন্টকে আমি সিলেক্ট করলাম। করার পরে আমি এটাকে লম্বা করতেছি সাইজ অনুযায়ী। দেন আমি এবার সিলেকশন টুলে গেলাম। এখন আমি একটু রেক্ট্যাঙ্গেল নিব। রেক্ট্যাঙ্গেলটিকে আমি শেপ বিল্ডার দিয়ে কাটলাম। দেন আমি এটাকে একটু লম্বা করব। তো এটা আমার সাথে মানানসই হচ্ছে না, মানে যে এন, যে আমার যে লেটারটা আছে এন লেটারের সাথে এটা মিলতেছে না। তো আমি এটাকে ডিলিট করে আরেকবার একটা রেক্ট্যাঙ্গেল নিলাম। মানে এটার সাথে সাইজে মিলতে হবে, নইলে জিনিসটা মানে সৌন্দর্য বাড়বে না। রেশিও অনুপাতে ওইটার সাথে মিলিয়ে রেশিও অনুপাতে বড় করতে হবে। তো এখন পারফেক্ট হয়েছে। এটাকে আমি করব, এই রোটেট করব 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। রোটেট করার পর এখন আমার পারফেক্ট আছে। এখন আমি এটাকে লম্বা করলেও মানে এনের যে একটা সাইজ আছে ওই সাইজ অনুযায়ী সেটা বড় হয়েছে। এই যে একদম পারফেক্ট। তো এখন আমি এটাকে আমার সম্পূর্ণ যে ওয়ার্ডটার বরাবর আমি এনে ছেড়ে দিলাম। এটাকে আমি আবার শেপ বিল্ডার টুল দিয়ে কাটবো একটু পরে। দেন আমি আরেকটি রেক্ট্যাঙ্গেল নিব। এটাকে আমি জাস্ট কপি করব, মানে অল্টার ধরে কপি করব। অল্টার ধরে টান দিলেই মানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলে চলে আসবে। কিবোর্ডের অল্টার। এখন আমি মানে সেম ওয়েতে আবার এই এনটাকে বড় করলাম। দেন অল্টার ধরে আমি এটাকে নিয়ে আসলাম। আনার পরে আবার সেম এটার সাথে এটার সাইজটা একদম পারফেক্ট করতে হবে। আমি কেন বারবার জুম করতেছি যাতে আপনারা বোঝেন। আমি আর শর্টকাট টুল ইউজ করতেছি না। শর্টকাট ইউজ করলে আপনারা বুঝতে পারবেন আমি কোথায় কি ইউজ করতেছি না করতেছি। তাই আমি মাউস দিয়েই মানে প্রত্যেকটা কাজ করতেছি, যাতে আপনারা বুঝেন আমি কোন কোন টুলে যাইতেছি। এটা খুব একটা ইম্পর্টেন্ট বিষয়। অনেকে তো ভিডিও করে যেমন শর্টকাট ইউজ করে। শর্টকাট ইউজ করা তো নিজের অ্যাডভান্স লেভেলে কাজ যারা শিখছে তারা শর্টকাট ইউজ করতে পারে, বাট শেখানোর বেলা কিন্তু শর্টকাট ইউজ করলে মানে অন্যরা শিখতে পারবে না। তাই আমি মাউস ধরে ধরে কাজগুলো করতেছি প্রত্যেকটা টুলে গিয়ে, যাতে আপনারা বোঝেন, দেখেন আমি কোথায় কি করতেছি আর কোথায় যাইতেছি। এখন আমি এটাকে করব, এই লম্বা করে তারপর এটাকে আমি ইউনাইট করে ফেলবো। ইউনাইট দুইভাবে করা যায়। এখানে শেপ বিল্ডার টুল দিয়েও ইউনাইট করা যায়, আবার ইউনাইট একটা অপশন আছে, ওইখানে ক্লিক করলে অটোমেটিক সব মানে অ্যাডজাস্ট হয়ে যাবে। ইউনাইট বলতে কি, এই দুই দুই তিনটা যে জিনিস আছে, দুই তিনটা জিনিস এক হয়ে যাবে। এখন তো তিনটা শেপ আছে, কারণে তিনটা থাকবে না, একটা হয়ে যাবে। এই যে এটা হচ্ছে শেপ বিল্ডার টুলের মাধ্যমে ইউনাইট করা। আরেকটা হচ্ছে সরাসরি ইউনাইট টুল আছে, ইউনাইট টুলে ক্লিক করলে ইউনাইট হয়ে যাবে। এখন এটা সম্পূর্ণ এক হয়ে গেছে, একটা শেপ হয়ে গেছে। এখন আমি এটাকে রাউন্ড করব।
সৌন্দর্য বাড়ানোর জন্য একটু রাউন্ড করলাম। এই যে এনের মানে ইয়াটাই পাল্টে গেছে রাউন্ড করার কারণে। এই যে আমি আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট ধরে এনটাকে আমি আবার রাউন্ড করলাম। এই যে একটা লুকিং চলে আসছে, গুড লুকিং। তারপর আমি এই এনের কর্নারটাকে আর একটু রাউন্ড করব। এই যে দেখেন বন্ধুরা, এখন কেমন লুক চলে আসছে। আগে কি ছিল আর এখন কি হচ্ছে, অসাম। আপনারা কল্পনাই করতে পারবেন না এটা আসলে যে কি হইতেছে। এটাকে আমার চেয়েও আপনারা আরও ভালো কাজ করতে পারবেন। এটা যে কোনো জিনিস আপনি যদি সময় দিয়ে কাজ করেন তাহলে এটাতে লুকিংটা ভালো আসবে, আউটলুকিংটা ভালো আসবে, একটা ভালো একটা রেজাল্ট পাবেন। এটাতে যতটুকু সময় দিবেন ততই সৌন্দর্য বাড়বে। আমি জাস্ট বেশি লম্বা ভিডিও করলে তো মানুষ দেখে না, তাই শর্টকাটভাবেই করছি। আরও যদি আমি সময় নেই এটাতে, আর 1 ঘন্টা সময় নিয়ে কাজ করলে এটা এত একটা মানে আউটলুকিং আসবে, এটা আপনারা বিশ্বাস করতে পারবেন না। এই যে যত কাজ করতেছি ততই এটা বাড়তেছে। আশা করি আপনারা বুঝতে পারতেছেন আমি কি বলতেছি। এই যে এফটাকে যে আমি একটা রাউন্ড করলাম, ইটাকে সরি ই এই যে রাউন্ড করার কারণে এটার গেট আপটা কীরকম চলে আসছে আপনারা একটু ফলো করেন। দেখেন কি ছিল আর কি হয়েছে। তো বন্ধুরা, আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল বাটনটি ওপেন করে দেবেন যাতে আমার পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন এবং একটি শেয়ার করবেন। এরকম আরও ভালো ভালো ভিডিও পেতে সবসময় আমাকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে সবসময় আমার ভিডিওটি আপনারা পান। আর আমি ভিডিও বেশি লম্বাও করব না যাতে আপনাদের ডিস্টার্ব না হয়, লং ভিডিও করব না। 10-15 মিনিটের ভিতরে আমার ভিডিওটি থাকবে সবসময়। আমি প্রতি সপ্তাহে 2টা ভিডিও দেব, একটা হচ্ছে শুক্রবার, একটা হচ্ছে মঙ্গলবার সন্ধ্যা 6টার সময় আমার ভিডিও পাবলিশ হবে। আপনারা যদি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে এই যে একটা আউটলুকিং আমি এটাকে করলাম, এই জাস্ট প্রেজেন্টেশনে গেলাম। এখন আমি এটাকে টি শার্টের উপরে করব, ট্রান্সফার করব, অ্যাপ্লাই করব। আমার ডিজাইন কমপ্লিট। এখন আমি এটা একটা লোগো, এটা আপনি মগের মধ্যে ইউজ করতে পারবেন, কাপের মধ্যে ইউজ করতে পারবেন। এখন আমি এটাকে একটা টি শার্টের উপরে নিয়ে বসাবো, তখন দেখবেন টি শার্টটা কেমন লাগে। এটা হচ্ছে আমার টি শার্টের মকআপ। আমরা যারা ফ্রিল্যান্সার আছে তারা কিন্তু একটা মকআপ রেডি করে রাখে, মানে এই ডিজাইনগুলো আপলোড করার জন্য ফ্রি পিক, অ্যাডোবি স্টক, শাটার স্টক এক্সেট্রা যা যা পেসিভ মার্কেট প্লেস আছে সবগুলোতে আমরা দেই। এই জন্য আমাদের একটা মকআপ রেডি থাকে। তো মকআপ বানাইতে তো অনেক সময় লাগে, তাই এটা আমি দেখাইলাম না, জাস্ট আমি শুধু এটাকে বসাইয়া দেখাইলাম যে কেমন লাগতেছে লুকিংটা। এই যে টি শার্টের উপরে বসাইছি, এখন এই টি শার্টটা মানে বাস্তবে কেমন রূপ ধারণ করবে এটার জন্য আমরা একটা মকআপের মধ্যে বসাই এটা। এই লেখা তো আপনারা বুঝবেন না যে আসলে এটা কেমন লাগবে। এই যে আমি টি শার্টের উপরে বসাইছি, এখন এটা লুকিংটা কেমন লাগতেছে, বা এটা যদি একটা গেঞ্জি আপনি অর্ডার করেন তখন এই গেঞ্জিটা কেমন লাগবে, এইটার জন্যই একটা মকআপ তৈরি করা। এই টি শার্টটা এখন দেখেন কেমন লাগতেছে। এটা যদি কোনো ডিজাইন করে আপনি নিজেও অর্ডার দিয়ে ডিজাইন করান, বা আপনি নিজে ডিজাইনটা করলেন বা প্রিন্ট করে নিয়ে আসলেন আপনার একটা টি শার্টের উপরে, আপনার নিজের তৈরি ডিজাইন, তখন আপনার অনেক ভালো ভালো লাগা ফিল করবে। তো আশা করি আমার সব কথাগুলো আপনারা বুঝতে পারছেন। আর সত্যি যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক এবং একটি শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ওয়াও, অনেক সুন্দর একটা লুক চলে আসছে। প্রেজেন্টেশন মোড এই যে কমপ্লিট। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।